উসিলার মাধ্যমে, জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আল্লাহ তার বান্দাকে দুনিয়াতে পাঠাইবার জন্য একটা মাধ্যম করছেন, সেটা হলো আপনার আমার পিতা মাতা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ও বান্দা জেনে রাখবা, ইবাদত করবা আমি আল্লাহর, আর ইহসান করবা পিতা মাতার। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ইবাদত করবা আমি আল্লাহ। আমরা ইবাদত করি কার? মহান আল্লাহ। আল্লাহর ছাড়া কারো ইবাদত আমরা করি না। আর এহসান করব বাবা মার প্রতি, পিতা মাতার প্রতি। এখন এহসান কি দুনিয়া থেকে মরে যাওয়ার পর, না জীবিত থাকা অবস্থায়? জীবিত থাকা অবস্থায়। জীবিত থাকা অবস্থায় এখন এমন একটা পর্যায়ে শুরু হয়েছে, জীবিত থাকা অবস্থায় পিতা মাতার খোঁজখবর আমাদের থাকে কম, মরে যাওয়ার পর তার জন্য দোয়া করার উঠে পড়ে লেগে। কিন্তু জীবিত অবস্থায় যদি তারা একটু খেদমত করতাম, তার আপনার দোয়াটা সন্তানের জন্য কবুল হইতো। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বিনা স্বার্থে দোয়া যদি পেয়ে থাকেন, তাহলে সেই বিনা স্বার্থের দোয়াটা হলো আপনার আমার পিতামাতা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর পিতামাতা বেঁচে থেকে যতক্ষণ দোয়া করবে, ততক্ষণ পর্যন্ত আপনার উপর আল্লাহর রহমতের ফেরেশতার একটা ছায়া থাকবে, আপনার কোনো প্রকারের বিপদ আপনাকে ছুঁইবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা ভাইরা আমার, আমি ভূমিকায় না গিয়ে গুরুত্বপূর্ণভাবে আলোচনার মধ্যে ঢুকে গেলাম। বাবারা ভাইরা আমার, মা হলো সন্তানের জন্য আপন আপন। পৃথিবীতে সবার চিন্তা টেনশন মাথা থেকে দূর হয়ে গেলেও মায়ের টেনশন সন্তানের জন্য সর্বদা আছে। এই বাবারা ভাইরা আমার, কত মায়ের সন্তান রিক্সা চালায়, কত মায়ের সন্তান সিএনজি গাড়ি চালায়, কত মায়ের সন্তান ট্রাক চালায়, বাস চালায় কিনা, রাস্তাঘাটে থাকে। এখন শীতকাল ছিল, কোনো বিপদ আপদ ছিল না, ঝড় তুফান বাতাস ছিল না। একটা সময় আসবে রে, কালবৈশাখী ঝড় যখন শুরু হয়ে যাবে, তখন দেখবেন আকাশ থেকে বিদ্যুৎ চমকাবে। আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে বলি ঠাডা, ঠাডা পড়ে যখন হঠাৎ করে ছেলেটা পেটের দায়ে রোজগার করার জন্য রিক্সা নিয়ে বাইর হয়ে গেল, আকাশটা খারাপ হয়ে মুহূর্তের মধ্যে বান্দিলকি দিয়া ঠাডা পড়া শুরু করে দিল। সবাই এই আকাশের অবস্থা খারাপ দেখে ঝাড় ঝাড় ঘুরে পৌঁছে গেল। মা দুঃখিনী, একটাই টেনশন রয়েছে, হাই রে হাই, সবাই তো ঘরে ফেরত আসলো, আমার সন্তান তো রিক্সা নিয়ে বাইর হয়ে গেছে। এ বাবারা ভাইরা আমার, আপনার মাথার উপর ঠাড়া ছিল, কিন্তু আপনার মা দুইটা হাত বাড়ায় দিয়া বলছে, আল্লাহ গো, আমি মায়ের সন্তানটা পেটের দায়ে আজকের বাইরে থেকে বাহির হইল, রাস্তার মধ্যে আছে, কোথায় আছে জানি না। আমি মা তোমার হাতে দুইটা হাত তুলে কান্দি গো আল্লাহ, এই মুহূর্তে আমার সন্তানটা যেখানে থাকুক না কেন, তোমার ঠাডা থেকে আমার সন্তানরে বাঁচাইয়া দিও। বাঁচাইবনি আল্লাহ, বাঁচাইবনি? কথা বলেন, বাঁচাইবনি? আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দি রে, দুইটা হাত যখন বাড়ায় দিছো, তোমার মনে এত মায়া, সন্তানের জন্য নিজের চিন্তা করো না, সন্তানের চিন্তা করো, দুইটা হাত বাড়ায় দিছো। জেনে রাখো, আজকে তোমার সন্তানের উপর ঠাডা ছিল, এই ঠাডাটা তুমি মায়ের দোয়ার কারণে ফেরেশতারে নির্দেশ দিব, ও ফেরেশতা, এই ঠাডাটা বান্দার উপর না ফালাইয়া ঠাডাটা কোনো গাছের উপর ফালাই দেয়। জোরে জোরে কোন আছে না নাই? ঠাডা গাছের উপর পড়েনি, জোরে কোন পড়েনি। এইটা মনে করবেন কোন বান্দার উপরে ছিল, কিন্তু আল্লাহ ওই মায়ের দুয়ার কারণে এই ঠাডা বান্দার উপর থেকে কর্তন করে গাছে ফেলাই দিছে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে মার দোয়া হইতে পারেনি? জোরে বলেন, পারেনি? শুধু তাই নয়, মা যখন দোয়া করে আল্লাহ তাআলা তার রিজিক বাড়ায় দেয়, মা যখন দোয়া করে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। শুধু তাই নয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে যখন বিধর্মীদের কাছে দিন প্রচার করতে গেলেন, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, তার হাতে 90 লক্ষ মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যাইয়া প্রচন্ড খুশি আনন্দে আত্মহারা হয়ে গেছে। এবার মা ডাক দিয়ে বলে, খাজা মঈনুদ্দিন,
কেন এত খুশি একটু কি জানতে পারি? এবার মায়ের জবাবে সন্তান হাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি এত খুশি গো মা, আমার হাতে আজকে 90 লক্ষ মুসলিম মুসলমান হয়েছে, তার জন্য আমি খুশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, মায়ের দোয়া সন্তান, সন্তানের ইজ্জত বানায়, সন্তানকে আল্লাহ ওয়ালা বানায়, আল্লাহর ওলি বানায়। এবার মা ডাক দেয়া বলে, বাজানো সন্তান, তোমার আনন্দ হওয়ার কোনো কারণ নাই, এই আনন্দের হক দাবিদার হইলাম আমি মায়ের। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মা কেমনে গো আপনি হকদার, একটু জানতে পারি কি? এবার মা ডাক দিয়ে বলে, বাজানো যখন তুমি আমার গর্ভে আসছিলা, আমি মা তোমার জন্য 2টা হাত বাড়াইয়া কাঁদছি, আল্লাহ আমার গর্ভের সন্তানদের তুমি সন্তান আরিফিন বানাইয়া দিও। মায়ের দোয়ায় ওলি বানাইছে। এবার মা বলতেছে, শুধু তাই নয়, তোমারে যতদিন যখন তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করছো, যতদিন তোমারে আমি মায়ের বুক থেকে দুধ পান করাইছি, জেনে রাখবারে বাজান, একটা দিনও বিনা অজুতে তুমি মাইনুদ্দিন রে আমি দুধ পান করাই নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবারা ভাইরা আমার, মা এত পবিত্র হইয়া সন্তানকে লালিত পালিত কইরা আল্লাহর দরবারে হাত উঠে যখন কান্দে, আল্লাহ আমার সন্তানরে ওলি বানায় দাও। হাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মায়ের কারণে এত বড় ওলি হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবারা ভাইরা আমার, মার খেদমত করলে দুনিয়াতে লস নাই, বাবার খেদমত করলে লস নাই। তবে জেনে রাখবেন, মা বাবা যদি খুশি থাকে আপনার কপালে জান্নাত, আর মা বাবার অন্তরে কষ্ট থাকলে আপনি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হইলেও আপনার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। নবীর হাদিসে ফরমাইছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। যদি মা বাবার খেদমত করতে পারো, দেখবা মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি, তোমার জন্য জান্নাত। মা বাবা তোমার প্রতি রাজি না, খুশি না, আমার আল্লাহ কই, বান্দারে আমিও তোমার প্রতি রাজি আর খুশি থাকতে পারলাম না, তোমার কপালে লিখে নাও তুমি জাহান্নামী। এ বাবারা ভাইরা আমার, বর্তমান অবস্থা এমন খারাপ, বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না, এমন সন্তান সমাজের মধ্যে আছে। একটু চিন্তা করে দেখবেন, আপনি আমি যখন ছোট ছিলাম, ছোট অবস্থায় কত কষ্ট করে বাবা রোজগার করে আনছে, কত কষ্ট করে মা লালন পালন করে আনছে। মায়ের খেদমত যদি না করেন, সর্ব অবস্থায় আপনার জন্য বিপদ্দার হইবে। আর যদি মায়ের খেদমত করতে পারেন, দুনিয়া থেকে আপনি মা বাবাকে রাজি আর খুশি রাখতে পারেন, দুনিয়া থেকে মা বাবাকে খেদমত করে যদি বিদায় করতে পারেন, জেনে রাখবেন হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা মা বাবার বাধ্যগত সন্তান হিসাবে আমার আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এ বাবারা ভাইরা আমার, আসুন দুনিয়ায় সময় থাকতে মার খেদমত করি, বাবার খেদমত করি, মার কথা শুনি, বাবার কথা শুনি, মাকে রাজি করি, বাবাকে রাজি করি। আল্লাহর ইবাদত করার পাশাপাশি মা বাবারে রাজি আর খুশি করলে আমার আল্লাহ ওই বান্দার প্রতি রাজি আর খুশি থাকেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অল্প সময়ের মধ্যে যেই কথাগুলো বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে অবস্থা সমাজের মধ্যে রয়েছে, এটাকে পরিবর্তন করতে হলে এখনো সময় আছে। ছোট্ট যে সন্তানগুলা, তাদেরকে আদবের ভিতরে নিয়ে আসতে হবে, আদব শিখাইতে হবে, মার প্রতি সম্মান শিখাইতে হবে, বাবার প্রতি সম্মান শিখাইতে হবে। মার প্রতি বাবার প্রতি যদি সম্মান না শিখানো হয়, তাদের প্রতি যদি কদর না করা হয়, কদর না শিখানো হয়, দেখবেন আপনার শেষ অবস্থাটা, আপনার সন্তান আপনার খোঁজ খবর নিবে না। বাবারা ভাইরা আমার, ও বন্ধুরা, বাবারা আমার, সন্তানের প্রতি পিতামাতার কিছু হক আছে, আর পিতামাতারও সন্তানের প্রতি কিছু হক আছে। জন্মগ্রহণ করার পর সন্তানের হকগুলা যদি পিতামাতা আদায় করে, ওই সন্তানটা অবশ্যই মা বাবার বাধ্যগত সন্তান হইবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এখন এমনও সন্তান আছে যে সন্তানের হক পিতামাতা আদায় করতে পারে নাই, হয়তোবা সামর্থ্য নাই, হয়তোবা সামর্থ্য থাকার পরেও আলিশামি করে বা সময় ফুরিয়ে গেছে বা করবো না এরকম করে হক আদায় করে না। না থাকার কারণে ওই সন্তানটাই পিতামাতার প্রতি ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়, পিতামাতার অবাধ্য হয়ে যায়। এই জন্য
পিতামাতার উচিত সন্তানের যে হক এই সেই হকগুলা আদায় করা। আল্লাহ রসুল বলেছেন জন্মগ্রহণ করার পর তোমার প্রথম হকটা হলো তার জন্য সুন্দর একটি নাম রাখো, তার জন্য সুন্দর একটি কি নাম রাখো। এরপরে তার মাথা আখলিক করো 7 দিনের মাথায়, তার মাথা আখলিক করে তার চুল পরিমাণ যতটুকু পারো ততটুকু সদকা করো। আগের আরবের জমিনের তারা চুল সমপরিমাণ রূপা অথবা স্বর্ণরূপ সদকা করছে, আমরা তো সেই ক্ষমতা নাই, না থাকার কারণে এক কাজ করেন না, চুল পরিমাণ কিছু চাউল সদকা করে দেন, চুলের সমপরিমাণ চাউল সদকা করে দেন, যার যার যতটুকু সামর্থ্য ততটুকু করে দেন। এই আস্তে আস্তে একটা করে হক আদায় হবে। এরপর এই সন্তানটাকে খাতনায় সুন্নাহ করানো, এটা পিতামাতার হক। এরপরে এই সন্তান উপযুক্ত হলে তাকে বিবাহ সাথী দেওয়া, এটাও পিতামাতার হক। এর আগ পর্যন্ত যদি এই সন্তানটা বিবাহের উপযুক্ত হওয়ার পর যদি এই সন্তানটা কোনো খারাপ কাজে কুকাজে লিপ্ত হয়, এর দায়ভার পিতামাতাকে নিতে হবে। কিন্তু আমরা সেই খবর রাখি না। তবে এই সন্তানটাকে ছোট থেকে মানুষ পর্যায়ে ভালো মানুষের রূপান্বিত করতে হলে আপনি নিজে মসজিদে যেতে হবে, সন্তানকে সাথে নিয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার সন্তান সাথে নিচ্ছেন না, আপনি নিজে নামাজ পড়ছেন না, সন্তান নামাজ পড়ছে না, এই সন্তান থেকে ভালো কিছু আশা করা যায় না। আশা করতে হলে আপনাকে আপনার শিক্ষাটা দিয়া সন্তানকে লালিত পালিত করতে হবে, বড় করতে হবে। যখন দেখবে সন্তান যে আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাকে 2-3 বেলা হলেও অন্ততপক্ষে যেতে হবে। হয়তো ফজরের সময় ঘুমিয়ে রয়েছে, বাচ্চা গেল না, কিন্তু জুহর আসর মাগরিব এটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই করে আপনার সন্তান আস্তে আস্তে ভালোর দিকে যাবে। এবং আমরা প্রত্যেক শুক্রবার আমরা পিতা মাতার কবর জিয়ারত করার জন্য কবরস্থানে যাই, এটা অনেকে কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। আপনি যখন যাবেন তখন ওই সন্তানটাকে সাথে নিয়ে যাবেন। এতে আপনার 2টা লাভ, একটা হলো সন্তান শিখলো, 2 নাম্বার হলো আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানও তার সন্তান নিয়ে আপনার কবরে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি গেলেন না, তাহলে আপনি মারা যাওয়ার পর কোনোদিন আশা করতে পারেন যে আপনার সন্তান আপনার কবরের পাশে যাবে? না, কারণ দেখছি, কারণ আপনি যখন যদি যাইতেন আপনার পিতামাতার কবরের পাশে,